আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আখনি পোলাও কিভাবে বানাতে হয়। আমি জানি এই রেসিপিটা তোমরা অনেকেই জানো, তবু শেয়ার করলাম যেহেতু আমার বাড়িতে রান্না হয়েছিল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো কেটে নিয়েছি পুদিনা পাতা, ক্যাপসিকাম, বিনস, গাজর আর একটু পেঁয়াজ। আর পাশে এখানে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে আগে থেকে প্রায় 15-20 মিনিট থেকে ভিজাতে রেখেছিলাম। তো ওটা ভিজে যাওয়ার পর এখানে একটা হাঁড়ির মধ্যে দেখো ভালো করে সাদা তেলটা গরম করে নেওয়া হয়েছে আর কয়েকটা গোটা এলাচ। অ্যাকচুয়ালি এই আখনি পোলাওটা কিন্তু আমি কোনো দিন আগে খাইনি বা রান্নাও করিনি। এটা আমার দাদা, আমার যে ভাই বাইরে থাকে, সেই রান্নাটা অ্যাকচুয়ালি করছে। তো যাই হোক, তবু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটি জুড়ে থাকবে পাশে। রেসিপিটি তোমরাও বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো লাগবে। তো দেখো তেল গরম হওয়ার পরে কয়েকটা গোটা এলাচ দিয়েছে, তারপরে কেটে রাখা যে সবজিগুলো আগে পেঁয়াজ দিয়ে নিয়েছে, পেঁয়াজটা হালকা ব্রাউন করে তারপরে এর মধ্যে বিনস, গাজর, ক্যাপসিকাম, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একে একে সব এর মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে এবার এগুলোকেও একটু হালকা করে ফ্রাই করে নেবে। তো রেসিপিটি দেখলাম নতুনত্ব। আমি যেহেতু কিছুদিন আগে বলেছিলাম মায়ের বাড়িতে ছিলাম, প্রায় 1 মাস ছিলাম আমি। তো এর মধ্যে যেদিন আমি ফার্স্ট দিন যাই সেদিন আমার দাদা বানিয়েছিল, তখন আমি শ্বশুরবাড়িতে গিয়েই খেয়েছি। এই জন্য আমি জানি না কিভাবে কি করে করেছে, জাস্ট খেয়েছিলাম। তারপর আমি থাকাকালীন এর মধ্যে আবারও এটা যখন করেছে তখন আমি ভাবলাম যে রেসিপিটা আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। তারপরে দেখো এখানে 2টো তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। সব সবজিগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। তারপরে ভিজিয়ে রাখা চালটাকে দেওয়া হয়েছে। চালটা কিন্তু 15-20 মিনিট আগে থেকে ভেজানো ছিল। চালটাকে একটু ছেঁকে নিলে আরও ভালো হয়। অ্যাকচুয়ালি আমি তো জানতাম না, চালটা আমি ধুয়ে দিয়েছি, তাই একটু পানি থেকে গেছে। তো আমার দাদা বলল ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা হবে না। তো তোমরা চাইলে চালটা যেভাবে বিরিয়ানির চালের পানিটা ছেঁকে নেওয়া হয় ছেঁকে নেবে, আরও ভালো হবে। তারপরে সবজিগুলো একটু হালকা ফ্রাই হয়ে আসলে চালটা দিয়ে দিয়েছে, চালটাকেও ভালো করে এখানে ফ্রাই করে নেবে। যতক্ষণ এই পানিটা না হয়ে যায় পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে হালকা হাতে, যেন চালগুলো আবার ভেঙে না যায়। ভেঙে গেলে ভাতটা কিন্তু সুন্দর হবে না। তারপরে দেখো কয়েকটা গোটা লেবু, পাতি লেবুর রসটা এইভাবে চেপে ওর মধ্যেই দিয়ে দিল। দুটো লেবুকে আমি কেটে এরকম 4 টুকরো করে নিয়েছি, সেই লেবুগুলোকে রস চেপে দাদা এইভাবে দিচ্ছে। তো সত্যি বন্ধুরা, রেসিপিটি পুরো কমপ্লিট না দেখলে বুঝতে পারবে না। আর বাড়িতে অবশ্যই তোমরা অল্প করে ট্রাই করতে পারো। আমাদের এখানে অনেকটাই রান্না হয়েছিল, যেহেতু বাড়িতে আজকে মেহমানও আসছে আর সেই উপলক্ষে এটা হয়েছে। তোমরা চাইলে অল্প করেই করবে। তো এখানে দেখো 2টো টমেটো কেটেও দিয়েছে। আমি পানির পরিমাণটা তোমাদেরকে আবার বলে দিই। আমরা এখানে 2 কেজি চাল নিয়েছি বলে কিন্তু 4 লিটার পানি নিয়েছি। যতটা চাল, তোমরা যদি 500 চাল নাও 1 লিটার পানি দিতে হবে, যতটা চাল তার ডবল কিন্তু পানিটা দিতে হবে, ঠিক আছে? কারণ পানি যদি বেশি হয়ে যায় ভাতটা নরম হয়ে যাবে। তো পরিমাণ মতো পানির মাপটা ঠিক রাখতে হবে। তো 2 কেজি চালে আমরা 4 লিটার পানি দিয়ে দিলাম। এবার দেখো পরিমাণ মতো লবণ দেব। তারপর এখানে দিচ্ছে বিরিয়ানির মশলা, যে বিরিয়ানির গুঁড়ো মশলাটা হয় এভারেস্টের প্যাকেট, সেইটা এখানে দিয়ে দিচ্ছে। দু প্যাকেট মশলা এখানে পুরো অ্যাড করবে।
তারপর আবারও একটু তেল দিচ্ছে। এতে কিন্তু তেল আর ঘির পরিমাণটা যতটা বেশি হবে ততই কিন্তু ভাতটা ছাড়া ছাড়া হবে। এরপর দেখো কেওড়া পানি, গোলাপ পানি একে একে সব কিছু যা যেখানে লাগে আর কি সব কিছুই আমার মানে অ্যাড করলো দাদা। এবারে দেখছে নুনটা ঠিকঠাক আছে কিনা, সেটা না দেখলে আবার কম বেশি হতে পারে। এরপর ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টকবক করে ফুটে ওঠার পর ভাতটা দেখো এবারে উপর থেকে ধনে পাতা আর পুদিনা পাতা ছড়িয়ে দিলে তারপরে একটু দমে রাখতে হবে, যেভাবে বিরিয়ানি দমে থাকে এইভাবে স্লো আছে উনুনে বসানো থাকলে হালকা আঁচে বসানো থাকবে। তো 15 থেকে 20 মিনিট দমে রেখে দিলে ভাতটা পুরো কমপ্লিট। কিন্তু তার আগে পুদিনা পাতা আর ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে উপর দিয়ে একটু ঘি দিয়ে তারপরে আবারও ঢাকনা লাগিয়ে বসিয়ে রাখা হবে দমে। তো চলো ফিরে আসছি 20 মিনিট পর। তো 20 মিনিট পর ফিরে এলাম। দেখো ফাইনালি লুকটা এবার আখনি পোলাওয়ের ফাইনালি লুকটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে সত্যি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা আমি বলবো বারবার বন্ধুরা প্লিজ বাড়িতে তোমরা ট্রাই করতে ভুলো না। দেখবে তোমরা একবার যদি খাও তখন বিরিয়ানির কথা আর মনে হবে না, আমি তো বলবো। কারণ আমি যখন এই ভাতটা খেয়েছি না তখন থেকে আমার আর ফ্রাইড রাইস আর বিরিয়ানি অতটা ভালো লাগে না। তো দেখো ভাতটা কত সুন্দর হয়েছে, একটা একটা একদম ছাড়া ছাড়া। তারপর সাথে একটু চিলি চিকেনও করা হয়েছিল, আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে একটু পুদিনা পাতা দিচ্ছি। আর এর সাথে চিলি চিকেন হয়েছিল, আলুর দম হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চিলি চিকেনের রেসিপিটা নেক্সট ভিডিওতে আসবে, সেটাও তোমরা দেখতে ভুলো না। এই যে দেখতে পাচ্ছ এটা চিলি চিকেন, আর সাথে পোলাওয়ের সাথে এটা খাওয়া হবে। তো আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। পারলে একটা লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিতে ভুলো না। তো চলো আবারও দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।